আমি কই যাবো মা? আমার তো তিন কুলে কেউ নাই মা, আমি কই যাবো? আমার তুমি তাড়াই দিও না মা, আমার একটুখানি গোয়াল ঘরে থাকার জায়গা দাও মা, তুমি আমার তাড়াই দিও না মা। কইলেই হইল নাকি? কিসের গোয়াল ঘরে থাকতে দিব? কোন গোয়াল ঘরে থাকা হইব না। যান, বের হয়ে যান, বের হয়ে যান আমার চোখের সামনে থেকে। আমি আমার স্বামীর ভিটা মাটি তুই কই যাবো মা? আমার তো কেউ নাই মা, আমার দরকার হলে খাইতে দিও না, না খাওয়াই রাখো, তা তুমি আমার এই বাড়িতে তাড়াই দিও না মা। কইলেই হইল নাকি যে খাইতে না দিও? আমি তো খুব ভালো করেই জানি যে খাইতে না দিলে তো রান্নাঘর থেকে ঠিকই চুরি করে খান। আমার স্বামী এত কষ্ট করে কামাই করে আপনার জন্য নাকি? আমার জন্য কামাই করে। আমার স্বামীটাকে শুধু আমিই খাবো, আপনি না, বুঝতে পারছেন? বৌমা, তুমি তো আর স্বামী দাবি করতেছো গো মা, ও তো আগে আমার সন্তান, তারপরে তো তোমার স্বামী। 10 মাস 10 দিনের উদরে রাখে আমার সন্তান তুমি আর মুখ দাইছি, আর তুমি আমার আজকে বাড়িতে বাই করে দিতেছো মা। আল্লাহ অবিশ্বাস সইব না মা, আল্লাহ অবিশ্বাস সইব না। আই বলি তুই কইছিস আল্লাহ কি সইব না সইব সেটা তোর চিন্তা ভাবনা করতে হইব না, আর আল্লাহর কাছে বিচার দেস। তুই এই বাড়ি থেকে বের হয়ে গেলি না, আমরা অনেক শান্তিতে থাকতে পারবো। ওঠ ওঠ, দিতেছি, বের হয়ে যা, বের হয়ে যা। এই আপদটা এই বাড়ি থেকে যাইতেই চায় না একদম। আজকে আমার মা আসবো, মা এসে যদি দেখে এই আপদ আমি বিদায় করতে পারি নাই, মা তো আমার বকাঝকা শুরু করে দিব। যাই হোক, একটু কষ্ট হইলেও আপদটার এই বাড়ি থেকে বিদায় করতে পারছি। এইবার মা আসলে তো ভালো করে আপ্যায়ন করতে পারবো, ভালো মতো রান্না করে খাওয়াইতে পারবো। কতদিন হয়ে গেছে মার মুখখানা দেখি না। আজকে আজকে মা আসলে একদম নয়ন ভৈরা মারে দেখবো। আল্লাহ, আমি আর কই যাবো? আল্লাহ, এত কষ্ট করে সন্তান মানুষ করে নিজে না খাইয়া সন্তান রেখা হয়েছি, আর আজকে সেই সন্তান মানুষ করে সেই ছেলের বউ আমার ঘরেতে বাই করে দেয়। আল্লাহ, আমি কই যাবো? আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠায় নিয়ে যাও, আল্লাহ আমার নিয়ে যাও। এটা দক্ষিণ পাড়া রাজু ভাইয়ের মা না? এত সকাল সকাল এই অবস্থায় কই যাইতেছে? দেখি তো জিগায়া। আরে চাচি চাচি চাচি, আপনি ওই দক্ষিণ পাড়া রাজু ভাইয়ের মা না? আমি কোনো রাজুর মা না, রাজুর আমার কোনো সন্তান নাই। চাচি, আপনি তো রাজুর মা, আমি আপনারা চিনি। কি হয়েছে সত্য করে কম তো? কি কহু, আজকে আমার ছেলের বউরে বাড়ির থেকে বাই করে দিছে, আমি আর কই যাব? তোমরা কও, এত কষ্ট করে আমি আমার ছেলের মানুষ করছি, আজকে আমার বুলার বউ কয় বুড়িতে করতে পারে, আমি নাকি সবার বোঝা হয়ে গেছি। বাজার আপনার কান্দেন না চাচি, আপনি আমার লগে আমাকে বাড়ি চলেন, আমি আপনাকে খাওয়ান দিব। আপনার পোলায় ঢাকায় চাকরি করে 50-60 হাজার টাকা বেতন পায়, সেই যদি আপনারা না পালতে পারে, আমি রিক্সা চালাই যাচ্ছি, আমি রিক্সা চালাইয়া আপনারা খাওয়ান দিব, আপনার আমি পালুন, আপনি আমার লোক আমার বাড়ি চলেন। না বোঝান, আমার নিজের পেটের পোলায় আমারে খাইতে দেয় না, আমার পোলার বউ আমারে বাড়িতে বাই করে দেয়, আর তুমি তো সামান্য রিক্সা চালাই খাও। বোঝান, তুমি আমার পালতে চাইছো, এটাই আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। বোঝান, আমার দুই চোখ যেদিক যায় সেদিকে আমি যাবো। বাজার আমার চাইতে দাও, বাজার আমার চাইতে দাও। কি শান্তি লাগতাছে, এতদিন পরে মাইয়ার বাড়ি আইছি। এইবার 2-3 মাস তো কমসে কম আমি থাকমই, তবে কবিতার লগে মিশা
ওই বুড়িটারে এই বাইতে নামে যেমনি গিডিটা দইরে বাইতেন বাইর করবো, তারপরে সে না আমার শান্তি তো এসে না থাকা মজা পামু। মাছের মাথা খালি খামু আর খামু। ও কবিতা, মামা কইরে তুই? ও মা, কতদিন পরে তোরে দেখছি, আমার আত্মাটা জুড়াইছে। তোর খবর কি? এই তো মা ভালো, তুমি কেমন আছো? আর মা, এইবার কিন্তু তোমার অনেক দিন থাকতে হইব। হে নিয়ত কি রে আইছি, দেখোস না কত কাপড় চাপড় লই আইছি। কমপক্ষে এইবার 5-6 মাস তো তোর বাড়িতে থাকুই থাকু। ঠিক আছে মা, কোনো সমস্যা নাই। আর তাছাড়া তোমার তো এই বাড়িতে কোনো অযত্ন হইব না মা। আমি থাকতে কি তোমার অযত্ন হইব নাকি? আল্লাহ, শুই না বড়ই শান্তি পাইলাম। তোর শয়তান শাশুড়িরে কই গেছে? বাইরে না ঘরে? কই আছি? মা, তুমি তো জানো না যে আমি কি একটা কাজ করছি। আমার শাশুড়ির আজকে সকালবেলা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছি, আর কইয়া দিছি আর কোনোদিনও জানি আমার চোখের সামনে না আসে। এইবার তুই একটা কামের মতো কাম করছস। আমি তো ভাবছিলাম দুইজনে মিলেই কামটা করবো, তুই আমারে ফেলবে না বানাইছ। আল্লাহ রে। ঠিক আছে মা, চলো ঘরে চলো। তোর জামাই কি ঠিক মতো মাসে মাসে টাকা পাঠায়? কি যে কও মা, প্রতি মাসে ঠিক টাইমে টাকা পাঠায়। এই যে কালকেও তো তোমাকে জামাই 50,000 টাকা পাঠাইছে। 50,000 টাকা? মারে, এই গলার চেনটা তো তোর জামাই দিয়েছিল। মাগো, এটা গলায় ভাঙ্গে আমার একটা মোটা বেড়া গলার হার বানায় দিস। এবার আমার খুব শখ হয়েছে মা, কোন সময় যাবো মা। তোর তো পরে এটা থাকবই, তোরটা তোরেই দিম। তুই আমার এটা গড়াইয়া দিস ভাই। কি যে কও মা, ঠিক আছে, আমি তোমাকে জামাই রকম মনি তোমার জন্য সুন্দর একটা হার বানায় দেয়। আর তাছাড়া তোমার জন্যই তো সবকিছু, তোমার জন্যই তো ওই বুড়িটার এই বাড়ি থেকে খেদাইছি আমি। তুমি কি বুঝো না নাকি? থাক, এইসব কথা পরে হইব। এখন ঘরে চলো, বিশ্রাম নিবা, খাওয়া দাওয়া করবা, তারপর বাকি কথা হইব। চল মা চল, এবার আমরা ঘরে যাই। আসো, খারাপ লাগতেছে। কোথার যন্ত্রণায় তো আর ভাল লাগতেছে না। আজকে তো এটা 2-3 দিনের বউমা তোমার খাইতেও দেয় না। আল্লাহ, আমি কি পাপ করছি? আল্লাহ, তুমি কি পাপের শাস্তি আমার দিতেছ? আল্লাহ, আমি আর পারি না। কোথার যন্ত্রণায় আর পারতেছি না। আল্লাহ, স্বামী মহিলা যাওয়ার পরে সন্তান মানুষ করছি, মনে করছি এই 4 আঙ্গুল কপালে সুখ হইব, কিন্তু আল্লাহ তো আমার কপালে সুখই লেন নাই। কইতে কইব সুখ? একটা লোক দেখা যায়, যায় দেখি যদি কিছু চাই আর খাইতে পারি, যদি আমার কিছু সাহায্য করে। আমার তোর খিদে সহ্য হইতেছে না। যাই যাই কই একটু। চাচা, আমার একটু সাহায্য করবেন চাচা? আজকে 3 দিন ধরে কিছু খাই না চাচা, একটু সাহায্য করেন চাচা। আমি কিছু কিনা খাবো চাচা। গাও কত তো দেখতে মাশাআল্লাহ। হ্যাঁ, গোস্ত টোস্ত ভালো হয়েছে, চেহারা নমুনা ভালো। কাজ করে খাইতে পারো না? চাচা, এমন করে কইলে চাচা, আমি অনেক ক্ষুধার্ত চাচা, আমার একটু সাহায্য করেন চাচা। চাচা, তোর পায়ে দুটো ধরি চাচা, আমার একটু সাহায্য করেন চাচা। আজকে 3 দিন ধরে কিচ্ছু খাই না চাচা, একটু সাহায্য করেন চাচা। যাও, দশটা হুকুম দিতে পড়ে গেছে। আল্লাহ, আল্লাহ গো, আমি আর কই যাবো? আল্লাহ, পেটের খিদা আর পারি না। আল্লাহ, চাচা, আমার একটা রুটি দিবেন চাচা? লুটি কি মাগনা হয়েছে নাকি? পয়সা কিনে হচ্ছে? বাগা 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 বাগা। চাচা,
আজকে 3 দিন ধরে কিছু খাই না চাচা, আমার একটা রুটি দেন চাচা। ভাগো হ্যাঁ পয়সা দেখে রুটি কিনে খেয়ে যাও যাও ভাগো দোকানে কত কিছু রয়েছে, একটা রুটি চাইলাম তাও দিল না। আমার বাড়ি যাও নেই ভালো, বাড়ি যেয়ে বৌমারে কই গে, বৌমা আমার সেটা খাইতে দাও। দিবই, যাই আমি বাড়ি চাই, নাইলে আমি আর পেটের খিদে পারতাছি না, আমি মরে যাবো। রাজু ভাই তুমি আইছো? হ্যাঁ আর এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? তোমার মা না তো তোমার বউ বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কি কও? হ্যাঁ কবে বের করতেছে? আজকেই বাইর করে দিচ্ছে। মারে ভাই এই লন্ডা মা তুমি তো জানো বাড়িতে আমি একলা, তার জন্য রুটি ভাজি আর ডিম ভাজি করছিলাম, আর কিছু করি নাই মা। কিন্তু মা তুমি কোনো চিন্তাই করো না, আমি এখন তোর দুসরে টাকা দিয়ে বাজারে পাঠামো, তুমি কি খাইবে তাই খালি কও। মা কবিতা একটু বড় দেখে একটা কাতলা মাছ আনতে কইস, কাতলা মাছের মাথাটা অনেক বড় তো, খাইয়াকে মনটা বেড়ে যাবে, একটু গরুর মাংস একটু খাসির মাংস আনতে কইস। ইলিশ মাছ আনলে গেলাম মন্দ হয় না, আমি তাহলে সরকারি রান্না খাম, মজা করে মাছ দিয়ে খাবো। কি যে কও মা, আমি থাকতে তুমি কেন রান্না? তোমার যা যা প্রয়োজন আমি তোমার সব কিছু চাইয়া দেবো, দরকার হইলে সাথে দই মিষ্টি তা হয় না দেবো। ওরে মা রে মা, এই লিগে আমি তোর কাছে তাইয়া পয়সা পেটা থাকি মা রে, সন্ধ্যা আমার ভালো লাগে তোর কাছে আইলি মা। ঠিক আছে তুমি এসো, খাই কাছে একটু ভালো মন্দ তো খাইতে হইব, আমি তোমার এবার ভালো মন্দ খাওয়াবো মা। মারে আল্লাহ তোরে বাঁচাই রাখুক রে মা, বাঁচাই রাখুক, তোরে পেটে ধইরা আমার জীবন লাভই হয়েছে রে মা, আমার আর কোনো চিন্তাই নাই। আচ্ছা মা হইছে, আর কথা কম লাগবো না, তাড়াতাড়ি খায় নাও, আমার তো আবার কুদ্দুসে বাজারে পাঠাইতে হইব। বিয়ে এনেছে, কবিতার মায়ে আইছে, যাক ভালো হয়েছে। হ্যাঁ মনে খাইতেছে, বিয়ে এনে সামনে আমার আর মার করতে পারবো না, আমি তো পেটের খিদে আর বসতেছি না। যাই যাই চাইলে বিয়েনের সামনে ঠিকই আমার খাওয়ান দিব। যাই খাও মা খাও, তাড়াতাড়ি খাও। খাইতাছি রে মা, খাইতাছি। বিয়ে এনেছেন কবিতা? মা সকাল থেকে তো কিছু খাই নাই, বাড়ির থেকে পাইকারা দিছ, বইরা আবার আইলাম বেহের মতন, আমার একটা রুটি দাও না মা, খিদায় আর সাম বাঁচতেছে না মা। কি রে কবিতা, তুই না কইছ এই আপদ বিদায় হয়ে গেছে, আবার দিয়ে আইছে বাড়ির মধ্যে। হ মা, আমি তো এটা বিদায় করে দিছিলাম, কেন যে আবার আইছি সেটাই তো বুঝতে পারতেছি না। আই বুড়ি আই, তুই আবার কেন আইছস? তোর নাই বাড়ি থেকে বের করে দিলাম, আসলে কি জানোস তোর লজ্জা শরম নাই, যদি লজ্জা শরম থাকতো তাহলে এই বাড়িতে আর ফিরে আসতি না। যা বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যা কইতেছি। মা আমার একটা রুটি দাও মা, আমার অনেক খিদা লাগছে মা, আমি অনেক জনের কাছে পর্যন্ত খাবার চাইছি, কেউ আমার দেয় নাই মা, এর লেগে আমি আবার বাড়িতে ফিরে আইছি মা, দাও না মা একটা রুটি দাও মা, আমি তো শিক্ষা মানুষ মা, আমি আর পারতাছি না মা। ইস, আপনার যে এত করে কইতাছি, আপনার কি কান দিয়ে কথা ঢুকতাছে না নাকি? আপনারা বলছি না যে এই বাড়ির কোনো দানা আপনার পেটে চাইবো না। যান বের হয়ে যান কইতাছি, যান বের হন, বের হয়ে বের যান। তোর কত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলিস, যে মা কিনা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাকে কোলে পিঠে করে লালন পালন করে মানুষ করেছে, আর সেই মায়ের গায়ে তুই হাত তুলিস। আমি টাকা গিয়েছি শুধু আমার মায়ের জন্য, আমি চাকরি নিয়েছি আমার মায়ের জন্য, আর সেই মায়ের গায়ে তুই হাত তুলিস। আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করি তোমার এই দামি দামি গহনা আর এই শাড়ি পরার জন্য না। আমার এই মা আমার বাবা মারা যাওয়ার পরে আমার কোলে পিঠে করে লালন পালন করে কষ্ট করে মানুষ করেছে, আর
তুই সেই মায়ের গায়ে হাত তুলিস, মাকে খাবার দিস না, মাকে বাড়ি থেকে বের করে দিস। আর শোন, আজকে আমার মায়ের জায়গায় যদি তোর মা হতো তাহলে কি তুই পারতি তাকে খাবার না দিতে, তাকে বাড়ি থেকে বের করতে? তোকে নিয়ে আমি সংসার করব না। আজকে এই মুহূর্তে তোকে আমি তালাক দিব। 1 তালাক, 2 তালাক। এসব তুই কি করছিস? না বাবা, তুই এমন কেউ করিস না। আরে ও তো এই বাড়ির লক্ষ্মী, ও যদি এই বাড়ি ছেড়ে চলে যায় আমার সংসারটা পুরো ফাঁকা হয়ে যাবে রে বাবা। তুই এমন কেউ করিস না বাবা। ও এখন বুঝে না, বয়স কম, তাই ও এরকম করে। বুঝলে সব কিছু ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। এই মাকে তুই মারধর করিস, খাবার দিস না। আর এই মা চায় না তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। মা, আমি আপনার পায়ে ধরি আম্মা, আপনি আমার মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারি নাই। আমি আর কখনো আপনার সাথে এরকম ভুল করবো না মা। একটা সুযোগ দেন না আমার, একটা সুযোগ দেন। ওঠো বৌমা, ওঠো। মারে, তুই তো আমার মেয়ের মতো, তুই তো আমার বউ না, তুই তো আমার বাড়ির লক্ষ্মী রে মা। বিয়ান সাহেব, ভুল আমারও হয়েছে বিয়ান সাহেব। আমার মাইয়া আমার কারণে এমন করছে বিয়ান সাহেব, আপনি আমারও মাফ করে দিন বিয়ান সাহেব। সিসি বিয়ান সাহেব, আপনি এটা কি কইতাছেন? আপনি তো আমার বাড়ির অতিথি, আপনার মাপ চাওয়ার লাগবে না। আর ও তো ছোট মানুষ, বুঝে না, না বুঝেই ভুল করছে। ও তো আমার বাড়ির বউ না, ও তো আমার মাইয়া। ও একটা ভুল করছে, তাই বলে মাফ করবো না? বাজান, তুই ওরে মাফ করে দি বাজান। ও ছোট মানুষ, বুঝে নাই কেন? এত বড় শাস্তি তুই ওর দিস না বাজান, করে দে ওরে। বৌমা শোনো, যাও ঘরে যাও, রান্না বান্না করো, খুব খিদা লাগছে, পেটটা ভরে আজকে ভাত খাবো। কিরে বাজান? হ্যাঁ মা, চলো মা। বাজান, তুমিও আমার মাফ করে দিও বাজান। আমি না বুঝে না হই না অনেক ভুল করছি বাজান, মাফ করে দিও বাজান। খোদার পরে মায়ের আসন, আর সেই মাই যদি মাফ করতে পারে তাহলে আমি কি বলি? মাই মাফ করে দিয়েছে। বিয়ান, আমি আজকে চুলা পারে যাবো, যা যা কইবেন তাইতে রেন্দে দিব। আপনারা সব বই মিললে আমি শুদ্ধা খামু, মন বইরা খামু তাহলে বিয়ান। তো খুশির বিষয়, আজকে বিয়ে রাখবো আর ওটা হকল তুমি খাবো।